ডাকসু নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। দুপুর থেকে শুরু হবে মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 2 মার্চ। এবারে নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল সহ 10টি প্যানেল অংশ নিচ্ছে। বাম জোটের পাশাপাশি নির্বাচনে প্যানেল দিয়েছে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীরাও। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনই প্যানেল ঘোষণা করেছে। এছাড়া ক্যাম্পাসে নিষিদ্ধ জাতীয় ছাত্র সমাজ ও ধর্মভিত্তিক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও প্যানেল দিচ্ছে এবারের নির্বাচনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবার সকালে প্যানেল ঘোষণা করে প্রগতিশীল ছাত্র জোট। জোট থেকে এবার ভিপি প্রার্থী লিটন নন্দী, জিএস উম্মে হাবিবা বেনজির এবং এজিএস পদে লড়ছেন সাদিকুল ইসলাম। আন্দোলন সংগ্রামে নির্যাতিত, নিপীড়িত, কারাভোগ করেছে এবং প্রত্যেকটা আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে সবসময় ছাত্রদের সামনের কাতারে থেকেছে। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলে ভিপি প্রার্থী নুরুল হক নুরু, জিএস প্রার্থী রাশেদ খান ও এজিএস প্রার্থী ফারুক হোসেন। আমাদের দাবি থাকবে সাধারণ শিক্ষক থেকে যারা রাজনীতির বাইরের শিক্ষক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে নিয়ে একটি পর্যবেক্ষক কমিটি করার জন্য। এদিকে ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির নেতারাও আলাদা প্যানেল ঘোষণা করেন। সহসভাপতি হিসেবে রাখা হচ্ছে মোহাম্মদ সোহান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। ছাত্রলীগের ভিপি, জিএস, এজিএস প্রার্থীও সোমবার মনোনয়ন ফর্ম নিয়েছেন। এ সময় ছাত্রলীগ সভাপতি জানান, ছাত্রলীগের যেসব নেতা আলাদা প্যানেল দিয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে বিভেদ নিরসন করা হবে। তো সবার মন জয় করা আসলে সম্ভব না এত অল্প পদ দিয়ে। তো তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে আমরা আশা করি ঠিক করে হয়ে যাবে। বিকেলে ছাত্র দলের প্যানেল ঘোষণা করা হয়। ভিপি পদে লড়ছেন মোস্তাফিজুর রহমান, জিএস পদে খন্দকার আনিসুর রহমান ও এজিএস প্রার্থী খোরশেদ আলম সোহেল। বিভিন্ন হলে এবং ডাকসুতে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম নিয়েছেন, তাদের বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। এদিকে নির্বাচনে সবার জন্য সমান অধিকার নিশ্চিতের দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিশ্চয়তা দিতে পারি যে হলে কোনো ধরনের নেগেটিভ কোনো আশঙ্কা নাই। আমরা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ আমরা বিরাজ করবে এবং ছাত্ররা নির্বিঘ্নে এসে ভোট দিয়ে যেতে পারবে। এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন ফর্ম নিয়েছেন সে বিষয়ে পরিষ্কার তথ্য নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। মঙ্গলবার এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, মনোনয়ন ফর্ম জমা দেওয়ার তো আজকে শেষ দিন, তো মনোনয়ন প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন তারা? এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা যারা মনোনয়ন ফর্ম নিয়েছেন তারা এখনো জমা দিতে আসেননি। আমি যতটুকু জানতে পেরেছি সকাল 11টার পর থেকে তারা জমা দিতে আসবেন। আমাদের সাথে এরই মধ্যে কথা হয়েছে ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন সকাল 11:30টার দিকে তিনি মহসিন হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে ফর্ম জমা দিতে আসবেন। এছাড়া ছাত্র দলের ভিপি প্রার্থী মোস্তাক আহমেদের সাথেও আমার কথা হয়েছে, মোস্তাফিজুর রহমানের সাথেও আমার কথা হয়েছে। তিনিও আমাকে জানিয়েছেন যে দুপুর 12টা নাগাদ সূর্য সেন হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে তিনি ফর্ম জমা দিতে আসবেন। আর আজকে দুপুর 2টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে, তারপরে এটি যাচাই বাছাই করা হবে এবং আগামীকাল প্রার্থীদের তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এবং 28 তারিখ কোনো প্রার্থী যদি চায় যে তার মনোনয়নটি প্রত্যাহার করে নেওয়ার জন্য, তাহলে তিনি 28 তারিখ প্রত্যাহার করে নিতে পারবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে বলতে গেলে প্রায় সকল ক্রিয়াশীল সংগঠনগুলোর মনোনয়ন ফর্ম নিয়েছে এবং তাদের প্যানেল ঘোষণা করে ফেলেছে এবং নির্বাচনের মাঠ বলতে গেলে একেবারেই জমজমাট। সব প্যানেল থেকেই প্যানেলের প্রার্থীরাই হলে হলে প্রচারণা চালাচ্ছেন এবং হলে হলে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে নানা রকম আশ্বাস দিচ্ছেন তারা নির্বাচনে জয়ী হলে কি কি করবেন। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে সকল সমস্যা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে যে সকল সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে যে প্রার্থী ভূমিকা রাখতে পারবে বলে তারা মনে করবেন তাকেই তারা ভোটের দিন বিজয়ী করে আনবেন বলে সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন। এক্ষেত্রে হলের আবাসিক সমস্যা, খাবারের সমস্যা,
সমস্যাগুলোই মূলত সামনে আসছে। এছাড়া বাম সংগঠন সহ অন্যান্য যেসব প্রার্থীরা যেসব সংগঠনের প্রার্থীরা রয়েছে তারা এরই মধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তার মধ্যে মোটা দাগে সবাই বলছে যে হলের গেস্ট রুম সংস্কৃতি তারা নির্বাচিত হতে পারলে বন্ধ করা হবে। আর ছাত্রলীগ বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তারা যদি জয়ী হয় তার সবগুলোই বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করবে বলে ছাত্রলীগের যেসব প্রার্থী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এই ছাত্র দলের সাথে আমার কথা হয়েছিল, তারা বলছেন যে আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এখনও তারা তাদের দাবিতে অনড় আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। হলের বাইরে ভোট কেন্দ্র নেওয়ার দাবি এবং নির্বাচন পেছানোর দাবি এখনও তারা জানাচ্ছেন এবং বলছেন যে এই ভোটের আগের দিন পর্যন্ত তারা এই দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং আন্দোলনের অংশ হিসেবেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন। বাম সংগঠনগুলোর সাথে আমাদের কথা হয়েছিল, বাম সংগঠনগুলো বলছে যে নির্বাচনের মাঠ এখনো লেভেল রয়েছে, কিন্তু নির্বাচনের আগে যদি কোনো প্রকার এর ব্যত্যয় ঘটে তাহলে নির্বাচন তারা বর্জন করতে পারেও বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছিল, তারাও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টিও জানাচ্ছে এবং বলছে যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই চমৎকারভাবে বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার কথা হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন এই ধারা অব্যাহত রাখার জন্য তারা সবশেষ পর্যন্ত কাজ করে যাবেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।